নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চিকেন পোলাও। তাহলে চিকেন পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 700 গ্রাম চিকেন। তাহলে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই, তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনেপাতা। এরপরে এগুলো আমি সব ভালো করে মাখিয়ে নেব। তারপরে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এরপর আমি 3 কাপ চাল নিয়ে নিয়েছি। চালগুলো আমি ভালো করে ধুয়ে নেব। চালগুলো কিন্তু আমি বেশি প্রেস করে ধোবো না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। আমি হালকা হাতে চালগুলো ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার আমি চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চালগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এরপর আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 50 মিলি সাদা তেল, আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা যখন গলে যাবে তখন আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো জাবিত্রী, কয়েক টুকরা দারচিনি, 4-5টা এলাচ আর 3-4টে লবঙ্গ। মশলাগুলো দেওয়ার পরে 5-6 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে আর দিয়ে দেব 1 চা চামচ মৌরি। এরপরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজে দিয়ে দেব স্বাদ মতো নুন। পেঁয়াজের মধ্যে নুনটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দেব আদা রসুন পেস্ট 2 চা চামচ। পেঁয়াজের কালারটা যখন এরকম আসবে তখনই কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দেব। এরপর পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা ভালো করে কষাতে থাকব। পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা এইভাবে কষালে কিন্তু পোলাওয়ের গন্ধটা খুব সুন্দর আসবে। স্বাদটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না। এরপরে ধনের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। এরপরে লো টু মিডিয়াম আছে আমি চিকেনটাকে ভালো করে কষাতে থাকব। এরপর চিকেনের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর চিকেনটাকে আমি লো টু মিডিয়াম আছে ভালো করে কষাতে থাকব। চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে, এর মানে 60% চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব 100 মিলি দুধ। আর দুধ দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট এটা ঢেকে রেখে দেব লো টু মিডিয়াম আছে। এরপরে আমি সসপ্যানে চিকেনটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে হাঁড়িতেও নিয়ে নিতে পারো। এবার আমি দিয়ে দেব জল। চাল নিয়েছিলাম আমি 3 কাপ, জলও আমি দেব 3 কাপ। আর জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এরপর আমি চালটাও দিয়ে দেব সসপ্যানে। আর চালটা দেওয়ার পরে কিন্তু আমি চিকেনের সঙ্গে চালটা ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম হাই করে রেখে দেব। আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। চালটা এরকম নাড়তে নাড়তে যখন এরকম উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে চালটা দম দেওয়ার সময় চলে এসেছে। এরপরে আমি এটা দমে বসিয়ে দেব। দমে বসানোর জন্য এরকম একটা চাটু আমি আগে থেকে গরম করে রেখেছি। এরপর সসপ্যানটা আমি চাটুর উপরে তুলে নেব। এরপরে উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ ঘি, ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এরপরে আমি এগুলো একটুখানি হালকা করে উপর থেকে মিশিয়ে নেব। তারপরে আমি ঢেকে দেব। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দম দেব 5 মিনিট। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দম দেব 5 মিনিট। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দম দিয়ে দেব 10 মিনিট। মোট টাইম 20 মিনিট। 20 মিনিট পরে আমাদের চিকেন পোলাও রেডি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে।
আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।